হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে। ওয়ার্ডপ্রেসে লগইন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে যদি আমরা আসি, ওয়ার্ডপ্রেসের কুইক একটি ওভারভিউ দেখা যাবে। তো এখান থেকে আমরা এগুলো চাইলে এখানে রাখতেও পারি, আবার এখান থেকে আমরা মিনিমাইজ করে রেখে দিতে পারি। তো তার জন্য আমরা এই যে এখান থেকে এই অপশন দেবো, স্ক্রিন অপশনে যাওয়ার পরে এখান থেকে চাইলে আমরা এই অপশন গুলো মিনিমাইজ করে রেখে দিতে পারি, অথবা আপনারা চাইলে টিক দিয়ে এখানে রেখে দিতে পারেন। তা আমরা যদি টিক গুলো উঠা দিই এরকম অবস্থা দেখা যাবে, আর যদি টিক দিয়ে অবস্থায় থাকে তাহলে আমরা এরকম অবস্থায় দেখতে পাবো, তার মানে সবগুলো এখানে শো করবে। তারপরে যে অপশনটা দেখব সেটা হচ্ছে টপ বার। এখান থেকে চাইলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার এইসব অপশনে যেতে পারবো। এছাড়াও আমরা যদি এখান থেকে চাই আমাদের সাইটের ফ্রন্ট-এন্ডটা ভিজিট করতে পারবো। এখান থেকে আমরা যদি এই সাইট ভিজিট অপশনে ক্লিক করি তাহলে আমাদের সাইটের বর্তমান ফ্রন্ট-এন্ড যে অবস্থা সেটা আমরা দেখতে পারবো। আমাদের সাইট এখন বর্তমানে এরকম ডিজাইন করা আছে, সেটি আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা আবার যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, তো তারপরে দেখতে পাবেন হোম অপশন। এই হোম অপশনে থাকা অবস্থায় কিন্তু আমরা এরকমই ইন্টারফেস দেখতে পাবো। তো তারপরে যে নিচের অপশনটা আছে এটা হচ্ছে আপডেট। ওয়ার্ডপ্রেস রেগুলার যে আপডেট গুলো আসে সেটা এখানে নোটিফিকেশন আকারে দেখা যায়। এখন বর্তমানে কোনো আপডেট নেই, সেই জন্য কোনো আপডেট দেখা যাচ্ছে না। তো তারপরে যে ওয়ার্ডপ্রেসের যে অপশনটা এটা হচ্ছে পোস্ট। এই পোস্টের আন্ডারে আরো কয়েকটি অপশন আছে, অল পোস্ট, নিউ পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ। আমরা যদি অল পোস্টে যাই সবগুলো পোস্ট এখান থেকে দেখতে পাবো, আর যদি এড নিউ যাই তাহলে এখান থেকে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো। তো আমি যদি এড নিউ যাই, যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে আমাদের পোস্ট ক্রিয়েট করার জন্য একটি অপশন দিছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে আমরা চাইলে কিন্তু আমাদের পোস্ট ক্রিয়েট করে নিতে পারবো। এখানে পোস্ট টাইটেল এবং পোস্ট ডেসক্রিপশন এখান থেকে আমরা লিখতে পারবো। এই জায়গাতে আমরা পোস্ট ডেসক্রিপশন লিখতে পারবো। তাছাড়া আমরা যদি এই সাইড বারে দেখি, এই সাইড বারে আমরা দেখতে পাবো যে বিভিন্ন অপশন দেয়া আছে। তো এই অপশন থেকে আমরা এই যে ক্যাটাগরি, ট্যাগ, ফিচার ইমেজ এই সব কিছু যুক্ত করতে পারবো। তো তার পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়া অপশনটিতে আমাদের ওয়েবসাইটের যত ফাইল, যত অডিও, ভিডিও সবকিছু কিন্তু আমরা এই মিডিয়া অপশনে গেলে দেখতে পাবো। এছাড়া আমরা মিডিয়া অপশন থেকে আমরা যদি এড অপশনে যাই, এড নিউ অপশনে গেলে আমরা নতুন ভিডিও, অডিও বা আমাদের ওয়েবসাইটের যে ফিচার, ইমেজ এই সব কিছু আমরা এখানে আপলোড করতে পারবো। তারপরে যে আমাদের ওয়েবসাইটে পেজ গুলো থাকে এই পেজ আমরা এই পেজ অপশন থেকে তৈরি করে নিতে পারবো। কোন পেজে গেলে আমরা যেগুলো যতগুলো পেজ আছে সবগুলো এখান থেকে দেখতে পারবো, আর অ্যাড নিয়ে গেলে আমরা নতুন পেজ ক্রিয়েট করতে পারবো। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে অ্যাড নিয়ে ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে পেজ ক্রিয়েট করতে পারবো। এই অপশনে যাবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল, এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। তে একটা ওয়েবসাইটের পেজ কিন্তু অনেকগুলো পেজের প্রয়োজন হয়, এক এক প্রতিষ্ঠানের জন্য এক এক রকমের পেজ লাগে। কোনো কোনো প্রতিষ্ঠানের জন্য 5টা পেজেই যথেষ্ট, আবার কোনো কোনো পেজ প্রতিষ্ঠানের জন্য 10টা পেজ লাগে। তো এরকম আমরা যতগুলো পেজ লাগবে সবগুলো পেজ আমরা এই পেজ অপশন থেকে তৈরি করে নিতে পারবো। তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে কমেন্ট। এই কমেন্টস অপশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটররা যে কমেন্ট গুলো করতে পারবে সেই সব কমেন্ট আমরা এখান থেকে দেখতে পারবো।
তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স আন্ডারে আমরা অনেকগুলি অপশন দেখতে পাই। অ্যাপিয়ারেন্স আন্ডারে আছে থিমস, কাস্টমাইজ, উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর। এই সব কিছু অপশন অ্যাপিয়ারেন্স আন্ডারে। এন্ড থিমস এর অপশন, এই থিমস এর কাজ হলো এখানে আমাদের ওয়েবসাইটে যে থিমস গুলো আছে সেই সকল থিমস আমরা এখানে দেখতে পাবো। তো আমরা যদি এখন আমাদের থিমস অপশনে যাই তাহলে আমাদের ওয়েবসাইটে যে থিমস গুলো আছে এই মুহূর্তে সেই থিমস গুলো আমরা দেখতে পাবো। তা আমরা আমাদের ওয়েবসাইটের থিমস অপশনে যাচ্ছি। তো থিমস অপশনে গেলে আমাদের ওয়েবসাইটে বর্তমানে 3টা থিমস দেয়া আছে। এই থিমস বর্তমানে এই থিমটি আমাদের অ্যাক্টিভ করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ। আর এগুলো বর্তমানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা চাইলে যে কোনো মুহূর্তে এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে এই সব থিমস আমরা অ্যাক্টিভ করে নিতে পারি। তো তার পরবর্তীতে আমরা আমাদের থিমে চলে যাচ্ছি। আমাদের ড্যাশবোর্ডে তার পরবর্তী অপশন আছে কাস্টমাইজ। এই কাস্টমাইজ অপশন থেকে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের যে ফন্ট এন্ড ডিজাইনটা আছে সেটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। তার পরবর্তী যে অপশনটা আছে উইজেট। এই উইজেট অপশনের আন্ডারে বিভিন্ন অপশন দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা হেডার, ফুটার, সাইড বার এই সবকিছু আমরা এখান থেকে এড করতে পারবো আমাদের ওয়েবসাইটে ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে। তারপরে আমরা মেনু অপশনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে মেগা মেনু, হেডার মেনু, ফুটার মেনু এই সমস্ত মেনু আমরা এই মেনু আন্ডার থেকে করতে পারবো, এই মেনু অপশন থেকে। তার পরবর্তী যে অপশন আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড অপশনের মাধ্যমে আমাদের থিমস এর যে ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি সেই সমস্ত কিছু আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি। তারপরে দেওয়া আছে প্লাগইন। এই প্লাগইন অপশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় যত প্লাগইন আছে এখান থেকে আমরা অ্যাড নিয়ে যাওয়ার পরে অ্যাড করতে পারবো এবং ইনস্টল প্লাগইনে গেলে সেই সমস্ত প্লাগইন আমরা দেখতে পাবো। আমরা নতুন নতুন ফিচার যুক্ত করার জন্য আমরা এখান থেকে এই প্লাগইন গুলোর মাধ্যমে করতে পারবো। তারপরে ইউজারের মাধ্যমে আপনি বর্তমান ওয়েবসাইটে কতজন ইউজার আছে সেই সমস্ত বিষয় আপনি দেখতে পারবেন এবং কি আপনার নতুন ইউজার এড করতে চাইলে এখান থেকে এই অ্যাড নিউয়ে যেয়ে আপনি নতুন ইউজার এড করতে পারবেন। তার পরবর্তীতে আমরা যদি যাই টুলস, এই টুলস অপশনে গেলে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন অপশন আছে যেগুলো পোস্ট, পেজ সবকিছু আমরা এই টুলস আন্ডার থেকে ইনপুট এক্সপোর্ট করতে পারবো এই টুলস এর আন্ডারে। তার পরবর্তীতে আছে সেটিংস। এই সেটিংস এর আন্ডারে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা আমাদের যে ওয়েবসাইটের পোস্ট তারপরে পেজ এই সমস্ত কিছু আমরা সেটিং এখান থেকে করে নিতে পারবো। আমাদের পোস্টের লিংক, এই যে পারমালিংক থেকে আমাদের পোস্টের লিংক, রিডিংস এই সমস্ত কিছু আমরা এই সেটিংস থেকে করতে পারবো। আর তারপরে যে ক্যাপস মেনু অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এই মেনুটা এই যে সাইড বারটা দেখতে পাচ্ছেন এটা মিনিমাইজ হয়ে যাবে। তো এই ছিল ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের বিস্তারিত। তো তার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।